বাসায় থাকা উপকরণ দিয়ে কম্বল পরিষ্কার করা আমার মতন নষ্ট করে না শিখে আপনি শিখেই শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজ ডেইলি ব্লগের সঙ্গে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শীতে কম্বল ছাড়া চলেই না। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু কম্বল ব্যবহার করতে একটু সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে কম্বলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি আটকে যায়। শুধু কম্বল না, কার্পেট এই টাইপের যেগুলো আছে, তো দেখা যায় যে ধুলাবালি খুবই আটকে যায়। আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য খুবই ক্ষতিকারক। তবে আজকে আমি যেভাবে কম্বল পরিষ্কার করব, এভাবে কম্বল পরিষ্কার করলে সারা বছর কম্বল থাকবে নতুনের মতন চকচকে। সময়ের অভাবে বা লোকের অভাবে কিন্তু অনেক সময় কম্বল আমরা বাইরে পরিষ্কার করতে পাঠাতে পারি না। তো আপনি চাইলে বাসায় এভাবে খুবই সহজে অল্প উপকরণে কিন্তু কম্বলটি পরিষ্কার করে নিতে পারেন। তো আমি কিন্তু এই কম্বলটা 2-3 বছর পর্যন্ত ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত নতুনের মতন কেউ দেখলে বলতেই পারবে না যে কম্বলটি 2-3 বছরের থেকেও বেশি পুরনো। দেখলে মনে হবে এই মাত্র বাজার থেকে কিনে আনা। ফাল্গুন মাস শুরু হয়েছে আর এই সময়ে কিন্তু গরমের আভাস আমরা পেয়ে থাকি। তো এই সময়ে দেখা যায় ঘরে ঘরে কিন্তু কম্বল, লেপ এগুলো তোলার একটা ধুমধাম পড়ে যায়। সবাই চেষ্টা করে কিভাবে খাটটা ক্লিন করব, কবে করব। যদিও যেমন সবাই মিষ্টি শীতের শুরুতে সুন্দর সময় উপভোগ করেন, আবার কিন্তু গরমের শেষে এই বাসা বাড়িতে একটা হুলস্থুল লেগে যায় কম্বল, লেপ, কাঁথা এগুলো পরিষ্কার করার জন্য। ঠিক আমার বাসাতেও তেমনটাই হয়। আমিও চাচ্ছিলাম না যে ড্রাই ক্লিনিং করার জন্য, কম্বলটা বাইরে পাঠানোর জন্য। আমি চাচ্ছি আমার জিনিস আমি বাসায় পরিষ্কার করব খুবই কম সময়ে, অল্প উপকরণে। তো আপনি চাইলেও কিন্তু এভাবে বাসায় করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে কম্বলের মধ্যে ছোট ছোট লোমশ ভাবগুলো থাকে, এর মধ্যে কিন্তু এভাবে আলতো হাতে ব্রাশটা ঘুরোতে হবে। আর এই ব্রাশটা হচ্ছে কোট পরিষ্কার করার খুবই হাতের নাগালে পাওয়া যায়, অনেকের বাসাতেই থাকে আমার মনে হয়। তারপরেও যদি আপনার কাছে না থাকে আপনি কিন্তু বাজার থেকে কিনে নিতে পারবেন। এখন আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল 1 লিটার পানি, ঠান্ডা পানি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা, সাদা সিরকা, যেটাকে আমরা বলতে পারি সাদা ভিনেগার খাওয়ার। আর এখানে নিয়ে নিচ্ছি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্যাম্পু। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নেওয়া যেতে পারে। আর এই শ্যাম্পুটা আমার মনে হয় সবার বাসাতেই থাকে। তো আপনি যে কোনো শ্যাম্পু দিতে পারেন, তবে হ্যাঁ, কালো শ্যাম্পুটা বাদে আপনি সব রকমের শ্যাম্পু দিতে পারবেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হচ্ছে ডিটল। সব জিনিসই আসলে আমরা চেষ্টা করি স্বাস্থ্যসম্মতভাবে করার জন্য। তো এটা তো কম্বল গায়ে দেওয়ার ব্যাপার, এটা তো আমাদের আরও বেশি সচেতন থাকতে হবে। তো হালকা হাতে আমি এই যে লিকুইডটা মিশিয়ে নিয়ে উপকরণটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই যে কোট পরিষ্কার করার ব্রাশটা, এটা আমার মনে হয় সবার বাসাতেই আছে। কারণ আমাদের কিন্তু হাজব্যান্ড, ছেলে, সন্তান সবারই মোটামুটি পুরুষ লোকের ব্লেজার থাকে। আর সেটা পরিষ্কার করার জন্য এই ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো আমি এই তো ব্রাশটা হালকা করে উপরের অংশটা একটুখানি ভিজিয়ে নিব, এভাবে নিয়ে সুতি একটা কাপড়ের মধ্যে হালকা করে মুছে নিব। আর এবার আলতো হাতে এভাবে ঘুরিয়ে 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 সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ কম্বলটা পরিষ্কার করে নিব। তবে কম্বলের যদি একটা সাইড থেকে শুরু করা যায়, সব দিকে আপনি বুঝে পরিষ্কার করতে পারবেন। আর এই যে এভাবেই কিন্তু ধুলা ময়লাটা জমা হবে ব্রাশে, আর আপনাকে শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে আজকে আমি 2 রকমভাবে পরিষ্কার করে আর কি দেখাবো। যাদের বাসায় ব্রাশটা থাকবে না তারা এভাবে একটা রুমাল বা তোয়ালে নিয়ে নেবেন। তবে তোয়ালেটা একটু ধারযুক্ত হতে হবে। তোয়ালেটা যদি মাঝারি বা ছোট হয় তখন খুবই ভালো হয় আপনার ধরার জন্য। তো এবার আমি যে লিকুইডটা তৈরি করেছি সেটার মধ্যে চুবিয়ে ভালো করে চিপড়ে নিব। এবার আমি এভাবে সম্পূর্ণ কম্বলটা এক পাশ থেকে আস্তে 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 করে মুছে নিব। বারবার করে কিন্তু কম্বলটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনাকে।
তো একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে কীরকম ম্যাজিকের মতন কম্বলটা পরিষ্কার হয়ে যায়। তবে হ্যাঁ, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে যে এভাবে যদি কম্বলটা পরিষ্কার করি তাহলে কি কোনো প্রবলেম হবে, কম্বলে কি পোকা লাগবে, না, আমি যেহেতু এখানে ভিনেগার দিয়েছি বা সাদা সিরকা দিয়েছি, এটা কিন্তু আমরা সবাই জানি পোকামাকড় রোধে খুবই কার্যকরী। তো এর জন্যই কিন্তু আমি সাদা সিরকাটা ব্যবহার করেছি, কোনো ভয় নেই। আর অনেকে আছেন যারা চান কম্বল একটু সুঘ্রাণের জন্য কিন্তু কমফোর্ট ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে শ্যাম্পুতে কিন্তু সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ থাকে, যার জন্য আলাদা করে আর আমাকে কমফোর্ট ব্যবহার করতে হয়নি। তো এবার আমি যেটা করেছি, সব শেষে কম্বলটা তো ভালো করে উল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীতে এটা আমি রোদ্রে দিয়ে দিয়েছি, আর একেবারে রোদ্রে দিয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে 2-3 দিন করতে হবে রোদে দেওয়ার কাজটা। আর আপনাকে কিন্তু অবশ্যই কাজটি শুক্রবার বা মানে ছুটির দিন আর কি, যেদিন আপনি ছুটি পাবেন সেদিন করলে সব থেকে ভালো হবে, কারণ এটা বারবার রোদ্রে দেওয়ার একটা ব্যাপার থাকে। কেননা ভালো করে রোদ্রে না দিলে আবার তুলে রাখা তো সম্ভব নয়। অবশ্যই তুলে রাখার আগে ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন। আর আমার সঙ্গে এরকম হয়েছে, আমি পানি দিয়ে কম্বল কেচেছি বলে কম্বলের দেখুন সফটনেস যে ভাবটা থাকে সেটাই নষ্ট হয়ে গেছে। এই যে উপরের লোমর্ষ ব্যাপারটা থাকে, এগুলো কিন্তু দলা পেকে যায়। তো আপনি অবশ্যই কিন্তু বাসায় আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি কম্বল পরিষ্কার করেন, মানুষ কিন্তু ভুল করার পরেই শেখে। তো আমিও ভুল করার পরেই শিখেছি। আপনারা এই ভুলটা কখনোই করবেন না, মানুষ শূন্য থেকে শেখে, আপনারা শিখেই শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।